কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। বলেন মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মারহাবা বলেন না। আজরাইল আসবনি? কথা ধরেন, আজরাইল আসবে, যেতে হবে। এই ভাবনাটাও আমাদের মাঝে নাই। সেটা না থাকার একমাত্র কারণ কি জানেন? দ্বীনের শিক্ষা না থাকার কারণে। কি প্রকৃত শিক্ষা আমাদের মাঝে যদি থাকতো, আজকে এই এরিয়ায় মানুষ জায়গা দেওয়া যাইতো না। আজকে যদি এখানে কোনো শিল্পী আসতো, আজকে দেখতেন মানুষের অভাব হতো না, সামিয়ানাও লাগতো না, বসার জায়গাও দিতে হতো না। এত সুন্দর পরিবেশ, উপরে ফ্যান ঘুরছে, কত সুন্দর শীতল পরিবেশ, আমরা কিন্তু সেখানে বসতে পারি না। এই বসতে না পারার দুইটা কারণ, একটা হলো শয়তানের ধোঁকা, আর একটা হলো আমাদের দ্বীনের সঠিক শিক্ষা না থাকার কারণ। আমি এসে দুরুদ পড়েছি, আপনারা কিন্তু দুরুদের সময় একেবারে এমন মোটা হয়ে বসে রয়েছেন, মনে হয় যে আপনি আপনার দরজায় এত শক্ত কেসি গেট লাগাইছেন, আজরাইল আপনার ঘরে ঢুকতে পারবে না। পারবে? পারবে না, পারবে না। অথবা ব্যাংকে অনেক টাকা মজুদ করে রেখেছেন, আজরাইল আসলে বলবেন, আজরাইল আমার একটা ছেলে ফ্রান্সে আছে, 10 বছর দেখি না, তোমাকে 10 লক্ষ টাকার চেক দিয়ে দিলাম, একটা সপ্তাহ পরে ঘুরে আসো। এরকম সুযোগ দিবে? কথা বলেন, দিবে? জাস্ট টাইম, নো কমপ্লেন। ঠিক কিনা বলেন? আরে জোরে, আমি কি ভুল বলছি? কাগজ কাটে কারি ঘুড়ি বানা कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ঠিক কিনা বলা? আপনি যতই লাফালাফি করেন, রশিকার কাছে আজরাইলকে অর্ডার দিবে, আসতে দেরি, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। কোনো ধরনের কোনো কথা কাটাকাটি, তর্ক বিতর্ক চলবে না, যেতে হবে। আর যেদিন আপনি বের হয়ে যাবেন, সেই দিন কিন্তু আপনার পৃথিবী পর হয়ে গেছে। একমাত্র জীবনে যা সঞ্চয় করেছেন তাই আপনার আপন হয়েছে। আর এই জায়গাটাতে আমরা আসতে পারি না একমাত্র দ্বীনের শিক্ষা না থাকার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। শিক্ষা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে আসলে দুইটা শিক্ষা অর্জন করা যাবে। কয়টা? কয়টা? আমি আপনাদেরকে বলি, নবীদের পর থেকে এই পৃথিবীর বুকে কি আর নবী আসবে? আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী হলো শেষ। আমাদের নবী কি? শেষ নবী। আমাদের নবীর পরে আর নবী নেই। কিন্তু টিচিং প্রফেশন কি থেমে গেছে? শিক্ষার আলো কি নিভে গেছে? নিবেনি। এই শিক্ষার যেই শিক্ষাটা মজুদ করা আছে কার কাছে? আল্লাহ হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? শিক্ষা মজুদ কোথায়? গোডাউনে। কোথায়? গোডাউনে। খনি কোথায়? আল্লাহর ওলিদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার কাছ থেকে এইভাবে ধরে কিন্তু আপনার কাছ থেকে এলেম ছিনিয়ে নিবে না। পৃথিবী থেকে এইভাবে এলেম ছিনিয়ে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এলেম উঠিয়ে নিবে কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা উঠিয়ে নিবে। একটা হক্কানি আলেম চলে যাওয়া মানে তার সিনাই করে এলেম নিয়ে কবরে চলে যাওয়া। এমনি করে করে পৃথিবী শিক্ষা শূন্য হয়ে যাবে, এলেম শূন্য হয়ে যাবে। সাধারণ একটা বিষয়ে সমস্যা হলেও এই সমস্যার সমাধান দিতে পারবে না, এতটাই পৃথিবী এলেম শূন্য হয়ে যাবে। এই জন্য আমাদের এখনই সুযোগ, আমরা প্রজন্মের পর প্রজন্মকে আমরা যদি দ্বীনের শিক্ষা, প্রকৃত শিক্ষার আলোতে আলোকিত করতে চাই, শিক্ষার আওতায় আনতে চাই, তাহলে আমাদেরকে এই প্রজন্মের পরে আগামী প্রজন্মের জন্য আমাদেরকে সেই শিক্ষা দিয়ে শিক্ষিত সন্তান গড়ে তুলতে হবে। আর সেই শিক্ষিত সন্তানকে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের
আমাদেরকে আসতে হবে হক্কানি আল্লাহর ওলি অথবা হক্কানি আলেমদের কাছে। আপনি মানেন বা না মানেন এটাই চিরন্তন সত্য। বলে হুজুর কিভাবে সত্য? সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহকে যদি প্রকৃত ভয় করে থাকে এটা হলো হক্কানি আলেমরা। আর এই ভয়টা আলেমরা কেন করে জানেন? তাদের মধ্যে দ্বীনের সঠিক শিক্ষা, শরীয়ত এবং তরিকত, জাহিরি এবং বাতিনি ইলম তাদের মাঝে আছে বিদায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। এই কারণেই তাদের কাছে আপনাদেরকে আসতে হবে, প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। প্রকৃত শিক্ষার আলো আপনি এবং আপনার আওলাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর সেই শিক্ষাটা প্রথম হলো নবীর প্রেম, কারণ এটা হলো ঈমান। নবীর প্রেম, নবীর আহলে বাইত, নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর পরিবারকে ভালোবাসাও ফরজ। তাদের সাথে বিন্দু পরিমাণ বিদ্বেষ পোষণ করা যাবে না। বিন্দু পরিমাণ বিদ্বেষ পোষণ করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফের 29 পারায় সূরা কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিং বাদা যালিকা জারিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। তাকে জারজ হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। জং ধরছে এই কলবে, ময়লা দূর করতে হলে আল্লাহর জিকির করতে হবে। আরো জোরে বলেন কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আলেমরা কেন আল্লাহকে ভয় করে? ওয়াজ আল্লাহ কেন করলেন? কারণ আলেমদের মাঝে কি আছে? দ্বীনের যে সঠিক শিক্ষা, দ্বীনের যে ইলম, এটা মজুদ করা আছে তাদের সিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আলেম, কোন আল্লাহর ওলি, তার কাছে দ্বীনের শিক্ষা মজুদ করা আছে। একজন মানুষ সমস্যায় পড়ে তার কাছে সমাধানের জন্য আসলো, কিন্তু সে সমাধান দিল না। কাল কিয়ামতের দিন তাকে আগুনের মুখোশ পরিয়ে দিবে, তাকে আগুনের মুখোশ পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আমার এই বয়সে আমি এই পর্যন্ত দেখিনি যে কোনো হক্কানি আলেম মানুষকে দ্বীনের শিক্ষার জন্য আসার পরে তাকে ফিরিয়ে দিয়েছে। একমাত্র রাসূলের এগেনিস্ট পার্টি যারা, রাসূলের আহলে বাইতের বিপরীত পার্টি যারা, এগেনিস্ট পার্টি যারা, তারা ছাড়া ভুল শিক্ষা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কেউ কিন্তু এখনো পর্যন্ত ভুল কোনো শিক্ষা দেয়। আপনি যদি প্রকৃত শিক্ষা অর্জন করতে পারেন, প্রকৃত ইলম আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়াও সহজ, আখিরাতও সহজ। কিভাবে সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য কি সহজ না? আপনি একদিকে দ্বীনের শিক্ষা অর্জন করতে এসেছেন, আমার রাসূল বলেছেন তুমি 1 ঘন্টা বা কিছু সময় যদি দিতে পারো তাহলে সারা রাত ইবাদত করার চাইতে উত্তম কাজ তুমি করে ফেলেছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যদি একটা দিন যদি দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে সময় ব্যয় করতে পারো তাহলে তোমার আমলনামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রাসূল বলেছে, আপনারা দেখেন এই যে আপনারা এলোমেলো ভাবে বসে আছেন, আমার কথা অনেকের কাছে খারাপ লাগতেছে, অনেকের কাছে আবার মজা লাগতেছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে তোমরা মূল্যায়ন করো, 5টি সময়ের আগে 5টি সময়কে তোমরা মূল্যায়ন করো। প্রথম সময় হলো তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমাদের যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। আমার নবী বলেছেন, তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো, তোমাদের অসচ্ছলতা আসার আগে তোমরা সচ্ছলতাকে মূল্যায়ন করো, তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তোমরা কাজে লাগাও, মৃত্যুবরণ করার আগে তোমরা তোমাদের জীবনটাকে তোমরা মূল্যায়ন করো। এই জায়গাগুলোকে আমরা মূল্যায়ন করছি না, তার একটা মাত্র কারণ, সেই কারণ হলো আমাদের মাঝে সঠিক দ্বীনের শিক্ষা না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন আমি যদি আপনাদেরকে প্রকৃত শিক্ষার কথা বলি বন্ধু,